সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই লেসনে আমরা দেখব আসলে পৃথিবীতে কতগুলো রং আছে। তো আমরা ক্লাস 1-এর 7 নম্বরে আছি, হোয়াট ইজ CMYK and RGB, হাউ মাচ কালার্স ইন দ্য ওয়ার্ল্ড। তো আসলে এখানে 3টি ক্লাস, যেমন হাউ মাচ কালার্স ইন দ্য ওয়ার্ল্ড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হোয়াট টাইপস অফ কালার, হোয়াট ইজ CMYK and RGB, হাউ মাচ কালার্স ইন দ্য ওয়ার্ল্ড। এই 3টি ক্লাস হচ্ছে লিঙ্কড, মানে একটির সাথে আরেকটি সম্পৃক্ত। দ্যাটস ওয়াই আমি এই 3টিকে আলাদা আলাদা করে না করে একসাথেই আমি এলাবোরেটলি আলোচনা করছি এখানে। তো চলুন আমরা দেখে আসি। তো আসলে কালার কতগুলো আছে পৃথিবীতে, আমরা কিন্তু এই জিনিসটি অনেকের মাথাতেই প্রশ্ন আসে, বা যারা আমরা গ্রাফিক্স নিয়ে কাজ করি তাদের মধ্যে প্রথম দিকে অনেক সময় এই চিন্তাটি আসতো যে আসলে রং কোথা থেকে নিব, বা কতগুলো কালার আছে, আসলে কি নির্দিষ্ট কোনো কালার আছে, বা কালারের কি কোনো শেষ আছে। তো প্রথম দিকে আসলে একটি সমাধান আসতো, সেটি হলো যে দেয়ার আর আনলিমিটেড কালার্স ইন দ্য ওয়ার্ল্ড, বাট আনফর্চুনেটলি দিস ইজ নট কারেক্ট। কালার নির্দিষ্ট পরিমাণই আছে। তো আমরা চলুন আজকে একটু দেখে আসি যে পৃথিবীতে আসলে কতগুলো কালার আছে। আসলে আমি এখানে সার্চ করেছিলাম, সরি ইউনিভার্স বানানটি ভুল ছিল, হাউ মাচ কালার্স ইন ইউনিভার্স। তো এক কথায় বলে দিবে যে এখানে 10 মিলিয়ন কালার আছে। তো এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, আমরা একটা আইডিয়া করতে পারি বা ধরে নিই যে এতগুলো কালার আছে। বাট 10 মিলিয়ন বললেও ঠিক এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। আমি সার্চ করেছি, এখানে দেখছি আমিও, এখানে অনেক ক্লাসিফিকেশন দেওয়া আছে, উইকিপিডিয়া রেজাল্ট দেওয়া আছে, অনেক আইডিয়া দেওয়া আছে। তদুপরি এখানে আমরা একেবারে অ্যাকুরেট একটি ফিগার দেখে নিব আমাদের গ্রাফিক্সের হিসাবে, যে আসলে কতগুলো কালার আছে। এখানে অনেক ঘাটতে হবে দেখতে হলে, এত না ঘেটে আমি প্রমাণে চলে যাচ্ছি। এখানে ওই নাম্বারটি অবশ্যই পাবো, আমরা ঘাটতে ঘাটতে পাবো, যেটি আমি এখন বের করব এখানে, বা প্রমাণ করে দিব যে এতগুলোই কালার আছে আমাদের গ্রাফিক্সের ভাষায়। তো লেটস সি হাউ মাচ কালার্স ইন দ্য ওয়ার্ল্ড। এতগুলো কালার আছে 1,67,77,216। 215টিও নেই, 217টিও নেই। এখন প্রশ্ন হলো যে কিভাবে, কোথায় পেলেন আপনি, বা এটা আমরা জানলাম কিভাবে। তো চলুন আমরা গ্রাফিক্সের ভাষায় জিনিসটি প্রমাণ করে নেই যে আসলে কালার কতগুলো আছে। আমাদের ইলাস্ট্রেটরে এখানে একটি প্যালেট আছে, কালার প্যালেট বা ফিল কালার এবং স্ট্রোক কালার। আমি ফিলের ডাবল ক্লিক করছি। এখানে দেখব যে আমাদের বিভাজন আছে দুটি, একটি হচ্ছে RGB, একটি CMYK। আমরা ইতিপূর্বে জেনেছি CMYK প্রিন্ট মিডিয়ার জন্য, RGB ওয়েব ফরম্যাটের জন্য। তো আমরা যেহেতু এখন ওয়েব ফরম্যাটেই কাজ করছি, বা কালার হিসাবটা ওয়েব ফরম্যাটের জন্য আগে আসে, তো সেজন্য আমরা RGB মোডেই দেখব। এটি প্রধান আর কি, যে এটা এই 3টিকে ভাগ করে 4টি করা হয়েছে। তো সেই জন্য প্রধান হচ্ছে এটি ওয়েব ফরম্যাটের জন্য। সেজন্য আমরা এখানেই দেখব যে রেড কতগুলো আছে প্রথমে। তো এখানে দেখুন আগে থেকে লেখা আছে রেড 256, গ্রিন 256, ব্লু 256। আচ্ছা, এই সবগুলো জানার আগে জেনে আসি যে ব্লুতে আসলাম, পিঙ্কে আসলাম, রেডে আসলাম, বা গ্রিনে আসলাম, নিয়ন ব্লুতে আসলাম, ইয়েলোতে আসলাম, বা রেডে, যেখানে আসি না কেন সবগুলোতে দেখেন দুটি কালার কিন্তু কমন, একটু হচ্ছে হোয়াইট, একটু হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, এই কমন যেহেতু আছে, এই বিষয়টি একটু আসি। তার আগে এই দুটো আসার আগে আমি এলাবোরেটলি দেখে আসি একটু। আচ্ছা চলুন R= কতগুলো কালার আছে আমরা দেখি। তো আমরা এখানে দেখি এই সব হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস সবগুলো ঠিক থাকবে। আমরা এখান থেকে সবগুলো 0 করে দেব। 0 করলাম, ট্যাব দিয়ে 0-তে আসলাম, ট্যাব দিয়ে 0-তে আসলাম। এখানে দেখুন আমি সব 0 করে দিয়েছি, এখানে কোনো কালার নেই। তাহলে কি আসলো? দুঃখিত, ব্ল্যাক। তাহলে যেখানে কোনো কালার নেই সেটি হচ্ছে ব্ল্যাক। সব রং যেখান থেকে মুছে গেছে সেটি কালো। উদাহরণ হিসেবে যখন সূর্য ডুবে যায় তখন কিন্তু আলো চলে যায়, তাহলে কি সমস্ত রং কিন্তু চলে যাচ্ছে, আমাদের রেইনবো কালার চলে যাচ্ছে, সূর্যের মধ্যে যতগুলো রং আছে সবগুলো চলে যাচ্ছে। আলটিমেটলি দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং ডার্কনেস। কালার নেই বলে সেটা অন্ধকার হয়ে যাচ্ছে। এবার আমরা আসি যে তাহলে প্রত্যেকটি রঙের সাথেই একটি করে এরকম দেয়া আছে এই কালো অংশটি, কারণ সবগুলোর সাথেই কখনো কালার থাকবে না, এরকম একটি সিচুয়েশন আসবে। দ্যাটস ওয়াই এখানে ব্ল্যাক এরিয়াটি দেয়া আছে।
এবার আমরা আসি কালারের আধিক্য, যে কালার যখন বেশি হয়ে যাবে সর্বোচ্চ মাত্রায়, তার আগে একটু জেনে আসি আমরা যে আমরা বিভিন্ন দেয়ালে বা বিলবোর্ডে বা সাইনবোর্ডে দেখেছি যে অনেক সময় একটি ভালো সাইনবোর্ড রোদ লাগতে লাগতে সেটি ফেড হয়ে যায়। কেন ফেড হয়ে যায়? বিকজ অফ এটিকে বলা হয় বার্ন। আমরা জানি ঠিকই যে হ্যাঁ এটি জ্বলে গেছে, কালার জ্বলে গেছে বা পুড়ে গেছে। তো আসলে এটি কখন হয়? যখন কালার অত্যাধিক মাত্রায় হয় তখন সেটি বার্ন হয়ে যায়। তো কালার সাইনবোর্ডে কালার অত্যাধিক কীভাবে হবে? সূর্যের আলো লাগতে লাগতে সেটি ফেড হয়ে যায়, সেটি কালারের আধিক্য। তো আমরা এখন দেখে আসি রেড যদি সর্বোচ্চ মাত্রায় হয়ে যায়, তো আমরা এটুকু জানি যে সবচেয়ে সর্বোচ্চ সংখ্যক রেড হচ্ছে 255টি, এটুকু আমরা জানি। এটি বিভাজন করে বের করা হয়েছে যে 255টি রেড আছে। আমি একটি ট্যাব প্রেস করলাম, দেখুন এটি টোটাল রেডের প্যানেল। যতগুলো লাল সবগুলো এখানে দেওয়া আছে, সাথে এক্সট্রা হোয়াইট দেওয়া আছে, এক্সট্রা ব্ল্যাক দেওয়া আছে। তো এখন আমি যদি সর্বোচ্চ সংখ্যক, আমি ধরে নিচ্ছি যে এখানে রেড বেশি আছে, গ্রিনও, আচ্ছা ঠিক আছে, এটা আসছি আমি এখন আসছি রেড সর্বোচ্চ সংখ্যক 255টি আছে, এটি আমরা কনফার্ম হলাম। তো এইখানে আপাতত মনে করুন 255টি, এটি লেখা আছে 256, বাট একটু মাথায় ধরে রাখুন এখানে 255টি আছে। আমি একটু পরে বলে দিচ্ছি যে 256 কেন হবে। তাহলে এখানে রেড 255 আছে, এবং রেডের সাথে দেখুন সাদা এবং কালো কিন্তু অ্যাড আছে। তো এই জন্য এক্সট্রা 1 আমাকে ধরতে হবে। কিন্তু এক্সট্রা 1 ধরার পরেও সে কিন্তু এখানে কাউন্ট করে না। আমি 256 লিখলাম, ট্যাব প্রেস করি, দেখুন এখানে 255ই হয়েছে, বিকজ অফ এটি সাদা কালো জিরো ফিগার, এটি অল এফ। তো সেই জন্য এই দুটোকে কমন হিসাবে 1 ধরা হয়। তো কমনটা এখানে থাকে না, এটা উজ্জ্ব থাকে অলওয়েজ। আমি আবার 256 লিখলাম, দেখুন এখানে 255ই হবে, বিকজ অফ হোয়াইট এবং ব্ল্যাক দুটো এক্সট্রা আছে এখানে, এটি কমন, এটি থাকবেই। দ্যাটস ওয়াই এটা কাউন্টেবল না, এখানে কাউন্ট হয় না, 256ই ধরে। কিন্তু আমরা যখন হিসাব বের করব তখন আমাদেরকে এই এক্সট্রা হোয়াইট এবং ব্ল্যাক হিসাব ধরেই হিসাব বের করতে হবে, কারণ এটি ছাড়া তো কখনোই সম্ভব নয়। দেখুন আমরা এখানে লিখে রেখেছি এটা ব্ল্যাকে। তো সেই জন্য প্রতিটি কালারের সাথেই দুটো করে কমন আছে, দুটোর জন্য একটি করে ফিগার এখানে ধরতে হবে। সেই হিসাবে আর ইকুয়াল টু 256 অথবা রেড ইকুয়াল টু 256। আশা করছি এটি পরিষ্কার। তাহলে আমরা জানলাম যে রেড কালার 256 আছে, সাথে এক্সট্রা দুটো কালার ইকুয়াল টু রেড কালার 255 আছে, সাথে এক্সট্রা দুটো কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেই জন্য 256 ধরা হয়। তাহলে আমরা এখন জানলাম যে যেখানে কোনো কালার নেই সেটি ব্ল্যাক। এই যে ব্ল্যাক, সব ব্ল্যাক হয়ে গেছে, দেখুন সব ব্ল্যাক, কোনো কালার নেই। এই কর্নারে আমরা আসি, সব ব্ল্যাক। তাহলে এখন যেখানে সবচেয়ে রং আছে, যেমন রেডও বেশি, গ্রিনও বেশি, ব্লু বেশি, সব কালার যেখানে বেশি সেটি হয়ে যায় বার্ন, পুড়ে যায়। এই যে আমরা এবার এখানে আসছি, দেখুন সমস্ত কিছু বেশি বেশি আছে এখানে, সব কিছু, রেডও বেশি, গ্রিনও বেশি, ব্লু বেশি। আর যেহেতু এক্সট্রা হোয়াইট আমরা কাউন্ট করেছি, এখানে কাউন্ট করেনি, সেই হিসাবে 255টি করে আছে। তাহলে আমরা এটুকু বুঝলাম যে যেখানে কোনো কালার নেই, সব রং চলে গেছে, সেটি হচ্ছে ব্ল্যাক, সব জিরো, আর RGB জিরো হয়ে আছে। যেখানে সব কালার বেশি, সর্বোচ্চ সংখ্যক, সেটি হচ্ছে হোয়াইট। এটুকু আমরা ক্লিয়ার। এবার আমরা আসুন RGBতে আমরা দেখে নিলাম। আবার আমি 0 করে দিচ্ছি, রেডে চলে আসলাম আমরা, অল রেড, রেডের সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 256, এটি এখন প্রমাণিত। এবার আমরা গ্রিনে আসি, এটি 0 করে দিচ্ছি, ট্যাব দিলাম, এখানেও 256 দিলাম, দেখুন সর্বোচ্চ সংখ্যক গ্রিন এখানে চলে আসছে। স্যাচুরেশন ব্রাইটনেস ফুল আছে এখানে, আমার গ্রিন সম্পূর্ণ এখানে আছে। এটি হচ্ছে সর্বোচ্চ গ্রিন, দেখুন এখানে ওই সাদা কালো সহকারে ধরে 256। এটি নিশ্চয়ই ক্লিয়ার আপনার এখন। আবার আমি গ্রিন 0 করে দিচ্ছি। এবার আমরা আসি ব্লুতে, এখানেও 256 লিখলাম, সেই চিরাচরিত ব্ল্যাক এবং হোয়াইট সহকারে, ট্যাব দিয়ে দিচ্ছি, দেখুন সর্বোচ্চ সংখ্যক ব্লু এখানে চলে আসছে। এই হচ্ছে, এবং যথারীতি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সহকারে 256। তাহলে এই হচ্ছে আমার RGB কালার্স। রেড হচ্ছে 256, গ্রিন হচ্ছে 256, ব্লু হচ্ছে 256। এখন আমরা আসি, আচ্ছা এই কালারগুলোকেই CMYK তে ভাগ করা হয়েছে প্রিন্টের সুবিধার্থে। দেখুন এখানে সায়ান 88% আছে, যদিও এখানে 255 দেখাচ্ছে, কিন্তু আমাদের এখানে CMYK বিভাজন করা হয়েছে প্রিন্টের খাতিরে। এই জন্য সায়ান 88% আছে, ম্যাজেন্টা 77% আছে, ইয়েলোটা ধরা হয়নি, নাই এখানে, ব্ল্যাকও নেই। এই দুটো মিলিয়ে এখানে ব্লু ধরা হয়েছে আমাদের প্রিন্ট মোডের জন্য। আচ্ছা
এবার আমরা আসি যে এই কালারগুলো কিভাবে প্রমাণিত হলো। আমি ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি। RGB এতগুলো কালার আমরা আছে, এবার এগুলো গুণ করে ফেলি, তাহলে আমরা পেয়ে যাব 256 ইন্টু 256 ইন্টু 256 ইকুয়াল টু, দেখুন এইখানে যে ফিগারটি আছে এখানেও সেই ফিগারটি আছে, শুধুমাত্র ক্যালকুলেটিং হিসাবের কারণে, ক্যালকুলেটর যেহেতু ফরেন কালচারে তৈরি, ওরা মিলিয়ন হিসাবে ধরে, ওরা কোটির হিসাবে ধরে না, ওরা সেই হিসাবে ধরেছে। তো আমরা নেটে পেয়েছি কি 10 মিলিয়ন, তাহলে 1,67,77,216। দেখুন এখানে 1,67,77,216। তা আমরা যেহেতু বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা কোটি হিসাবে কাজ করব, আমরা এই হিসাবে কাজ করব। তাহলে পৃথিবীতে কালার কতগুলো আছে যদি আমাকে প্রশ্ন করে হাউ মাচ কালার্স ইন দ্য ওয়ার্ল্ড, আমরা একেবারে নির্দ্বিধায় বলে ফেলবো যে দেয়ার আর 1,67,77,216 কালার্স ইন দ্য ওয়ার্ল্ড। এখন যদি কেউ প্রশ্ন করে যে কিভাবে এটা বুঝলা তুমি, বা আপনি বুঝলেন কিভাবে, তখন এই টিউটোরিয়ালটি বের করে দেখিয়ে দিবেন, অথবা নিজে আপনি বিভাজন করে দেখিয়ে দিবেন যে এই হচ্ছে হিসাব, এটাই হচ্ছে কালার ফ্র্যাকশন, এবং গ্রাফিক্সের কালার হিসাব হল এটি। আমরা এভাবেই কাজ করে থাকি, আমরাও হিসাব পেয়ে এসছি এভাবেই, আমরাও শিখেছি এভাবেই। তো এটি হচ্ছে কালার বিভাজন প্রক্রিয়া। আশা করছি কালার নিয়ে আপনাদের আলটিমেটলি আর কোনো সন্দেহ থাকবে না। তবে দুনিয়ার সমস্ত কালার মুখস্থ করতে হবে কোনোই প্রয়োজন নেই। যখন যে কালারটি প্রয়োজন হবে তখন সেটা আমাদের নির্দিষ্ট কালার সাইট থেকে আমরা কপি করে নিয়ে কাজ করব, এটুকুই মাথায় রাখতে হবে। আর কালার নিয়ে কাজ করতে করতে আলটিমেটলি একটা আপনাদের চলে আসবে, আইডিয়া চলে আসবে কখন কোন ডিজাইনে কোন কালার ব্যবহার করব, এটি প্র্যাকটিসের উপর নির্ভর করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের ক্লাসের আজকের ক্লাসের বিষয়টি। হাউ মাচ কালার্স ইন দ্য ওয়ার্ল্ড আমরা পেয়ে গেলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোয়াট টাইপস অফ কালার সেটাও পেয়ে গেলাম, হোয়াট ইজ CMYK and RGB হাউ মাচ কালার্স ইন দ্য ওয়ার্ল্ড সেটা আমরা পেয়ে গেছি। তো এই হচ্ছে আমাদের আজকের কালারের হিসাবের বিষয়বস্তু, এবং আমরা এভাবেই কালার নিয়ে কাজ করে থাকব। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটির সাথে থাকবার জন্য। আমন্ত্রণ রইল আগামী ক্লাসের জন্য। আশা করছি একসাথে আমরা আগামী ক্লাসগুলো থাকব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।